এডুকেশন উইথ শান্তু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট এবং পূর্ণমান হচ্ছে তোমাদের 50, অর্থাৎ পরীক্ষা হবে 50 নম্বরে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এক দাগে প্রশ্নপত্রে বলা হচ্ছে সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও, যেখানে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। কথাকে প্রশ্নপত্র বলেছে পান্তাপড়ি বেলকে রেখেছিল আগুনে, কিশোরী মেয়েটির কাটারিতে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। ঈশপ ছিলেন একজন কৃতদাস। গুটিপোকা বেগুন গাছে বসেছিল, থমথমে রূপকটার দেশে খোকন ঘুমে মগ্ন। দুই জায়গায় বলেছে শব্দার্থ লেখো, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। যন্ত্রণা হবে কষ্ট, ডাগর হবে বড় সড়ো, অনুবাদ হচ্ছে তর্জমা, ফিনফিনে হচ্ছে পাতলা, তীর বেগে হচ্ছে দ্রুত গতিতে। 3 নম্বর প্রশ্নপত্র আছে বিপরীত শব্দ লেখো, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 5 নম্বর। উচিত হবে অনুচিত, উঁচু হবে নিচু, ঠান্ডা হবে গরম, বন্ধু হবে শত্রু, দিন হবে রাত। 4 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করবো, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। প্রথমটা হবে শীতকাল, তারপরে বনভূমি, তারপরে আচমকা, তারপরে পান্তাফুটি এবং তারপরে গরমকাল। 5 দাগে প্রশ্নপত্র বলেছে বর্ণ বিশ্লেষণ করো, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। দেখতে পাচ্ছ বাদাম আছে ব যোগ ব হসন্ত যোগ আ যোগ দ হসন্ত যোগ আ যোগ ম হসন্ত যোগ আ। তারপরে আছে আকাঙ্ক্ষা আ যোগ ক হসন্ত যোগ আ যোগ ম হসন্ত ক হসন্ত যোগ পেট কাটা স যোগ আ। বিদ্যা ব রস্যই ব যোগ রস্যই যোগ দ যোগ অন্তের জ যোগ আ। আকাশে আ যোগ ক যোগ আ যোগ এ। যন্ত্রণা অন্তের জ যোগ অ যোগ নয় ত হসন্ত যোগ বচন র অ যোগ নয় হসন্ত যোগ অ। প্রশ্নপত্র 6 থেকে বলেছে বাক্য রচনা করো, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। সাদা আকাশে একটি সাদা মেঘ ভেসে যাচ্ছে, শান্ত সকালবেলা নদীর ধারে শান্ত পরিবেশে হাঁটতে খুব ভালো লাগে। পায়রা খুব শান্ত একটি পাখি। পেঁচা একটি নিশাচর পাখি, একটি শিকারী নিশাচর পাখি যা রাতের অন্ধকারে সক্রিয় থাকে। ঝমঝম আকাশে মেঘ জমতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। 7 দাগে প্রশ্নপত্র বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। একবার গায়ে এক চোর এসে হাজির হলো, কারোর চোখে চশমা, কারোর মুখে দাড়ি। ভুট্টা আসলে খবরের কাগজের ছেঁড়া পাতা আঁকা ছিল। হিসাবের রচনাগুলো নীতি গল্প। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চললো। একটি বাক্য উত্তর দাও, যেখানে 10টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 10 নম্বর। কিশোরী মেয়ে কোন হাতে কাটাই ধরেছিল, উত্তর হবে ডানাতে। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে, উত্তর হবে বর্ষা। আমরা গাছে কে বসেছিল, উত্তর হবে পেঁচা। বর্ণ কাকে বলে? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন, অর্থাৎ কোনো ভাষায় ধ্বনিকে আমরা যখন লিখি বা প্রকাশ করি তখন সেই সংকুচিত ও চিহ্ন ব্যবহার করা হয়, তাকেই বর্ণ বলে। পান্তাপুরি কার্যালয় অস্থির, পান্তাপুরি চল্লিশ জেলা অস্থির। সাদাকয় বলেছে বাংলা ভাষার স্বরবর্ণ কটি ও কি কি, উত্তর হবে বাংলা ভাষার স্বরবর্ণ মোট 11টি। এগুলো হলো অ আ রস্যই দীর্ঘ রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও। এসবের প্রভু কে ছিলেন, উত্তর হবে ক্রোসাস। হরিণ ভয় পেয়েছিল কেন, উত্তর মাথায় ফল পড়েছিল বলে। ভুট্টা প্রথম কার ঘাড়ে গিয়ে পড়েছিল, উত্তর হবে কাকছানা। আচ্ছা অনুচ্ছেদ লেখো, যেখানে তোমাদের 5 নম্বর থাকছে। একটা অনুচ্ছেদ লিখতে হবে, দেখো শীতকাল দিয়ে লিখে দিয়েছি। শীতকাল হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু, যা নাতিশীতোষ্ণ এবং মেরু অঞ্চলে দেখা যায়। দুটাকে বলেছি এটি শরতের পরে এবং বসন্তের আগে আসে, যখন পৃথিবীর অক্ষ সূর্যের থেকে দূরে হেলে থাকে। আচ্ছা এই ঋতুতে দিনের দৈর্ঘ্য কমে যায় এবং রাত দীর্ঘ হয়। শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়, যার ফলে ঠান্ডা অনুভূত হয়। প্রকৃতির শান্তরূপ এই সময় দৃশ্যমান হয় এবং অনেক উদ্ভিদ বৃদ্ধি বন্ধ করে দেয়। শীতকালে উত্তর ভারতে নভেম্বর মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠান্ডা আবহাওয়া হয়। এই সময় আলু, গাজর, অন্যান্য শীতকালীন সবজির চাষ হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। অনেক উৎসবে শীতকালকে স্বাগত জানানো হয়, যেমন বড়দিন, যেখানে মানুষ পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে। ঠান্ডার কারণে অনেক প্রাণী শীত নিদ্রায় চলে যায়, যা প্রকৃতির একটি বিশেষ দিক। শীতকাল কঠিন হলে এটি তুষারপাত ও শীতকালীন খেলার মাধ্যমে ভিন্ন ধরনের আনন্দ নিয়ে আসে। আমাদের বিদ্যালয় নিয়ে আরেকটি প্রবন্ধ আছে, যে কোনো তোমরা একটা লিখতে পারো, তো আমি এটা করে দিচ্ছি। আমাদের বিদ্যালয় একটি সুন্দর সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের চারপাশ সবুজে ভরা এবং একটি বড় খেলার মাঠও রয়েছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা খুবই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী। তারা আমাদের কেবলই তো বইয়ের পড়া নয় এবং জীবন সম্পর্কে অনেক কিছু শেখান। আমাদের বিদ্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে, যেখানে আমরা নানা ধরনের বই পড়ি। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি চমৎকার গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়, যা আমাদের আনন্দ দেয়। এখানে আমরা নতুন বন্ধু তৈরি করি এবং একে অপরের সাথে মেশার সুযোগ পাই। আমাদের বিদ্যালয়ের আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা এটিকে খুব ভালোবাসি। তো এই ছিল আজকে 3য় শ্রেণীর বাংলা বিষয়ে 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।